রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে খুনের ঘটনায় জড়িত তাদেরই আপন বোনের ছেলে গোলাম রাব্বানী খান তাজ নামের ওই কিশোরকে ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সাইকেল কেনার টাকা না পেয়ে খালার বাসা থেকে টাকা চুরি করে ধরা পড়ে। চুরির ঘটনা খালা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠে গোলাম রাব্বানী। পরে বাসায় থাকা দুই খালাকে ছুরিকাঘাত করে সে। মৃত্যু নিশ্চিতে শিল পাটা দিয়ে তাদের মাথা থেতলে দেয় ওই কিশোর। পশ্চিম শেওড়াপাড়ার এই বাসাতেই শুক্রবার কুপিয়ে হত্যা করা হয় দুই বোন মরিয়ম এবং সুফিয়াকে। এ ঘটনায় থানায় মামলা করে নিহতের পরিবার। খুনের পরপরই তদন্তে নামে পুলিশ। বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায়, ওই দিন বেলা 12টা 47 মিনিটে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে এক কিশোর। বের হয় ঠিক 1.5 ঘন্টা পর। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার বিশ্লেষণের পর ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় ওই কিশোরকে। পুলিশ জানায়, গ্রেফতার কিশোর নিহত দুজনের ছোট বোনের ছেলে। সাইকেল কিনতে খালার আলমারি থেকে 3000 টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় ছুরিকাঘাতে খুন করে দুই খালাকে। বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে স্বাভাবিক ছিল ওই কিশোর। পুরো হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে ভুল তথ্যও দেয় পুলিশকে। পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে। অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন। অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন, কোন আলামত সংগ্রহ করছেন, সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। মামলাটির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এই ঘটনায় আতঙ্ক কাটেনি প্রতিবেশী ও পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।